ওই অল্প দুনিয়ার জন্য পাঠাইলো। বান্দা কি কাজ করবা? আমার আল্লাহ তোমাকে এক মন একটা বিবেক বুদ্ধি জ্ঞান দিল। ওরে বান্দা একটু চিন্তা কর, আমার বড় ভাই ছিল, আমার বড় ভাই তো দুনিয়াতে নাই। আমার বাবা ছিল, আমার বাবা তো দুনিয়াতে নাই। আমার মা ছিল, আমার মা তো দুনিয়াতে নাই। আমাদেরকে একদিন চলে যাইতে হবে। কি নিয়ে বান্দা কবরে যাইবে? একটু চিন্তা কর, একটু চিন্তা কর। ঘুমের ঘর এত মারা যায়, ঘুমের ঘর তো কত যুবক মারা যায়, মারা যায়। ঘুমের ঘর তো কত যুবক মারা যায়। যুবক বাতিটা অফ কর, বাতিটা অফ করিয়া দেখ, অন্ধকার অন্ধকার অন্ধকার। আর ওই অন্ধকার কবর, যেই কবরের মধ্যে যাইলে সাথী নাই, বাতি নাই, অন্ধকার কবর। ওই অন্ধকার কবরের মধ্যে কিভাবে থাকবা? মা ভালো করে শুনে নাও, সন্তানদেরকে নামাজের আদেশ দে, নিজে নামাজ পড়ো। ওরে যুবক ভাই, মা যখন ঘরের মধ্যে ডাক দে, সন্তান ডাক দিলে উঠে না। মা দরজাটা খোলাইয়া দেখে সন্তান ঘুমের ঘরে মারা গেছে, মারা গেছে। মা বোনদেরকে ডাক দিয়ে, ছেলে সন্তানদেরকে ডাক দে, বলে তোমার আব্বু দুনিয়াতে নাই, তোমার ভাই আর দুনিয়াতে নাই। আয় আয় আমার কাছে আয়, দেখ তোর বাবা ঘুমাইলো, নামাজ পড়লো না, নামাজ না পড়িয়া ঘুমায় গেল। সকালবেলা ঘুমের ঘরে তো মারা গেল, মারা গেল। কেউ বলবে যাও 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 গিয়ে কবরের খাতনি করো। কেউ বলে ভাসানো, এই নিয়ে টেনশন হয়ে যাইবে, এই নিয়ে টেনশন হয়ে যাইবে। আর মা তখনই দুইটা চোখের পানি ছেড়ে, অস্ত্র ছেড়ে দিয়া বলবে, আয় ছেলে আয়, তোমাকে নিয়ে আমি কত স্বপ্নে দেখলাম। কিন্তু যখন সবাই তাকে কবরের মধ্যে নিয়ে যাইবে, কবরের মধ্যে নেওয়ার পর মা জননী দরজা দিয়ে তাকাইয়া কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। আয় সন্তান, তোমাকে 10টা মাস 10টা দিন তোমাকে লালন পালন করলাম, আজ তুমি কিভাবে আমার তুই চলে গেলা? আমাকে কিভাবে চলে গেলা? তোমার সন্তানদেরকে কিভাবে তুই চলে গেলা? আমাদের জন্য কি মায়া লাগে না? এমন ভাবে মা কাঁদতে থাকবে, মা কাঁদতে থাকবে। যুবক আর গুনাহ করিও না রে যুবক, আল্লাহওয়ালাদের সঙ্গে বন্ধু হয়ে যাও, আল্লাহওয়ালাদের সঙ্গে বন্ধু হয়ে যাও। এই জন্য যুবক আমার আল্লাহ তাআলার কাছে তওবা কর। যুবক 70 বছর গুনাহ করেছ, 50 বছর গুনাহ করেছ, আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত দেখে নিরাশ হইও না। বান্দা 40 বছর গুনাহ করেছো, 50 বছর গুনাহ করেছো, গুনাহ করার পর আমার কাছে যখন খাঁটি দিলে তওবা করবা, আমি আল্লাহ 70-80 বছরের গুনাহ মাফ করে দিব। ইয়া এলাহি তো মেরা মাবুদ হায়, ইয়া এলাহি তো মেরা মাশুক হায়, ইয়া এলাহি মুঝসে মুঝকো তো कर ताके देखो मुझ में तुझको एक नजर। এই জন্য যুবক নামাজ পড়ো, নামাজ পড়ো। মা জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। দুনিয়ার সাধারণ আগুন যখন গায়ের মধ্যে লেগে যায়, গায়ের মধ্যে লাগার পর ওই আগুন তো সহ্য করার ক্ষমতা না। জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা যুবক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজ নামাজ পড়ো এবং তোমার পরিবার পরিজনকে নামাজ পড়ার আদেশ দেও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মানে নিজে নামাজ পড়ার জন্য এবং পরিবার পরিজনকে নামাজ পড়ার জন্য বলেছে। ওরে ভাই, নিজে পাক্কা মুসল্লি হয়ে গেলে চল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত এবং যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিন, যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো। আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দের আমল হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের উপর তিনি কোনো না কোনো ভাবে নামাজকে ফরজ করে দিয়েছেন। আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন প্রত্যেক সৃষ্টি নামাজ তার সৃষ্টিগত অবস্থায় অনুকূলে রাখা হয়েছে, কারণ নামাজে শুধু কিয়াম আছে, রুকু নাই, সিজদা নাই। বলতে পারেন হুজুর এটা আবার কি? এটা হলো গাছ, গাছ এক পায়ে দাঁড়াইয়া আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতেছেন। আর কারণ নামাজে শুধু রুকু আছে, কিয়াম নাই। বলতে পারেন হুজুর এটা আবার কি? এটা হলো গরু ছাগল। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে হালতে সৃষ্টি করেছে সেই হালতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে যাচ্ছে, তবে তাদের ওই ইবাদতের কোনো দাম হবে না, তাদের ওই ইবাদতের মূল্যায়ন দিবে না। একমাত্র পূর্ণাঙ্গ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দান করেছেন, বিশেষ করে উম্মতি মুহাম্মাদীকে দান করেছেন। তার বিনিময়ে আবার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। বলে কেমন সুন্দর জান্নাত! নামাজ কায়েম করো, বলে কেমন সুন্দর জান্নাত। হাদিস শরীফের মধ্যে আসছে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন একটা সুন্দর জান্নাতের মালিক আমার আল্লাহ বানায়া দিবে যেই জান্নাত বান্দা চোখে দেখতে পারো না, যেই জান্নাত বান্দা কল্পনা করতে পারো না, এমন সুন্দর জান্নাতের মালিক আমার আল্লাহ বানায়া দিলেন। ইয়া ইলাহি তো মেরা মাবুদ है, इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको तो रुका ताकि देखो मुझ में तुझको एक ही नजर। এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনার্থক পাঠাই না। মনে করতেছ আল্লাহ আমাদেরকে অনার্থক পাঠাইলেন, বলে না না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মনে করতেছ আমি তোমাদেরকে অনার্থক পাঠাইলাম? বলে না না, আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক পাঠাই না। আমার আল্লাহ কি জন্য পাঠিয়েছেন? আর এক আয়াতের মধ্যে বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বি কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতো কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাসহু আফহামুর রিজালিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য পাঠাইলেন, অন্য কোনো কারণে আমার আল্লাহ পাঠাই না। একমাত্র পাঠাইলেন আমার আল্লাহ তাআলার গোলামি করার জন্য। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি সমস্ত নবীরা নামাজের অনুসারী ছিল, নিজেও নামাজ পড়তেন এবং পরিবার
পরিজনকে নামাজের আদেশ দিলেন, নিজেও নামাজ পড়তেন এবং পরিবার পরিজনকে নামাজের আদেশ দিতেন। আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ইয়া আমার প্রিয় হাবিব, আপনি নিজেও নামাজ পড়েন, আপনি নিজেও নামাজ পড়েন এবং পরিবার পরিজনকে নামাজের আদেশ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রাব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় হাবিব, আপনি নিজেও নামাজ পড়েন এবং আপনার পরিবার পরিজনকে নামাজ পড়ার আদেশ দেন। আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আল্লাহ তোমাকে রিজিক আমি আল্লাহ দান করি। এর দ্বারা বোঝা যায় আমার আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় আমল হলো নামাজ। কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম বান্দা থেকে যেই হিসাবটা নিবে রে বান্দা, সেটা হলো বান্দা তোমার নামাজের হিসাব নিবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দান, ওই হাসরের ময়দানে বান্দা থেকে সর্বপ্রথম যে হিসাবটা নিবে সেটা হলো বান্দা তোমার নামাজের হিসাব নিবে। বান্দা তোমার কাছে আমার আল্লাহ নামাজেরও হিসাব নিবে, নামাজেরও হিসাব নিবে, হজেরও হিসাব নিবে, যাকাতেরও হিসাব নিবে। কিন্তু সর্বপ্রথম যে হিসাবটা নিবে সেটা হলো বান্দা তোমার নামাজের হিসাব নিবে। আমাদের সব কিছু টাইম ঠিক আছে, কিন্তু নামাজের টাইম ঠিক নাই। যদি বলি ভাই নামাজ পড়েন, বলে ভাই কাজের ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না। বন্ধুকে নিয়ে পার্কে ঘুরবার সময় একটু সময় পাও, বন্ধুকে নিয়ে কোন সময় মিনি কক্সবাজারে যাইবা, সরাইল যাইবা, ঢাকা যাইবা, পিকনিক করতে যাইবা, ওইটার সময় ঠিক করে নেও। কিন্তু আমার আল্লাহকে 24টা ঘন্টার মধ্যে কয় ঘন্টার সময় দিলা? যুবক, মরণের কথা কি একটু স্মরণ হয় না? মরণের কথা কি একটু স্মরণ হয় না? যুবক, 24টা ঘন্টার মধ্যে আমার আল্লাহ তাআলাকে কয় ঘন্টা সময় দিলা, এটার হিসাব আমার আল্লাহ নিবেন। এই জন্য যুবক আর নামাজ বাদ দিও না, এই জন্য যুবক আর নামাজ বাদ দিও না। কারণ হাসরের ময়দানে বান্দা থেকে যে সর্বপ্রথম হিসাবটা নিবে সেটা হলো বান্দা তোমার নামাজের হিসাব নিবি। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। যদি বলি ভাই নামাজ পড়েন, বলে কাজের ব্যস্ততা নামাজ পড়তে পারি না। ভাই ঘুমের ঘর তো মারা যায়, ঘুমের ঘর তো মারা যায়। ওরে যুবক, ডানে বামে তাকায়া দেখ, তোর মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ বাদ দেই না, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ বাদ দেই না, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক আর্মি বিটিআরে চাকরি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক গাড়ি চালায় এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, এমন মানুষ আছে কি নাই? বলে অভাব নাই। এই জন্য ভাই, ওই ভাই যদি গাড়ি চালাইয়া নামাজ পড়তে পারে, আমি কেন পারবো না? ওই ভাইয়া যদি হাওরের মধ্যে কাজ করিয়া 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 মুয়াজ্জিনে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ডাক দে, সব কাজ বন্ধ করিয়া নামাজের মধ্যে যায়, আমি কেন পারবো না? আমি কেন পারবো না? যুবক, আমার আল্লাহ তোমাদেরকে কয়েকটা দিনের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে, কয়েকটা দিনের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে। ওই অল্প দুনিয়ার জন্য পাঠাইলো, বান্দা কি কাজ করবা? আমার আল্লাহ তোমাকে এমন একটা বিবেক বুদ্ধি জ্ঞান দিল। ওরে বান্দা, একটু চিন্তা কর, আমার বড় ভাই ছিল, আমার বড় ভাই তো দুনিয়াতে নাই। আমার বাবা ছিল, আমার বাবা তো দুনিয়া
দুনিয়াতে নাই, আমার মা ছিল, আমার মা তো দুনিয়াতে নাই, আমাদেরকে একদিন চলে যাইতে হবে। কি নিয়ে বান্দা কবরে যাইবে একটু চিন্তা কর, একটু চিন্তা কর। ঘুমের ঘর এত মারা যায়, ঘুমের ঘর তো কত যুবক মারা যায়, মারা যায় ঘুমের ঘর তো কত যুবক মারা যায়। যুবক বাতিটা অফ কর, বাতিটা অফ করিয়া দেখ, অন্ধকার অন্ধকার অন্ধকার। আর ওই অন্ধকার কবর, যেই কবরের মধ্যে যাইলে সাথী নাই বাতি নাই, অন্ধকার কবর, ওই অন্ধকার কবরের মধ্যে কিভাবে থাকবা? মা ভালো করে শুনে নাও, সন্তানদেরকে নামাজের আদেশ দেও, নিজ নামাজ পড়ো। ওরে যুবক ভাই, মা যখন ঘরের মধ্যে ডাক দেয়, সন্তান ডাক দিলে উঠে না, মা দরজাটা খোলাইয়া দেখে সন্তান ঘুমের ঘরে মারা গেছে, মারা গেছে। মা বোনদেরকে ডাক দিয়ে, ছেলে সন্তানদেরকে ডাক দিয়ে বলে, তোমার আব্বু দুনিয়াতে নাই, তোমার ভাই আর দুনিয়াতে নাই, আয় আয় আমার কাছে আয়, দেখ তোর বাবা ঘুমাইলো, নামাজ পড়লো না, নামাজ না পড়িয়া ঘুমায় গেল, সকালবেলা ঘুমের ঘরে তো মারা গেল, মারা গেল। কেউ বলবে যাও 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 গিয়ে কবরের কাতনি করো, কেউ বলে ভাসানো, এই নিয়ে টেনশন হয়ে যাইবে, এই নিয়ে টেনশন হয়ে যাইবে। আর মা তখনই দুইটা চোখের পানি ছেড়ে অস্ত্র ছেড়ে দিয়া বলবে, আয় ছেলে আয়, তোমাকে নিয়ে আমি কত স্বপ্নে দেখলাম, কিন্তু যখন সবাই তাকে কবরের মধ্যে নিয়ে যাইবে, কবরের মধ্যে নেওয়ার পর মা জননী দরজা দিয়ে তাকাইয়া কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। আয় সন্তান, তোমাকে 10টা মাস 10টা দিন তোমাকে লালন পালন করলাম, আজ তুমি কিভাবে আমার তুই চলে গেলা, আমাকে কিভাবে চলে গেলা, তোমার সন্তানদেরকে কিভাবে তুই চলে গেলা, আমাদের জন্য কি মায়া লাগে না? এমন ভাবে মা কাঁদতে থাকবে, মা কাঁদতে থাকবে। যুবক আর গুনাহ করিও না রে যুবক, আল্লাহওয়ালাদের সঙ্গে বন্ধু হয়ে যাও, আল্লাহওয়ালাদের সঙ্গে বন্ধু হয়ে যাও। এই জন্য যুবক আমার আল্লাহ তাআলার কাছে তওবা কর। যুবক 70 বছর গুনাহ করেছ, 50 বছর গুনাহ করেছ, আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত দেখে নিরাশ হইও না। বান্দা 40 বছর গুনাহ করেছো, 50 বছর গুনাহ করেছো, গুনাহ করার পর আমার কাছে যখন খাঁটি দিলে তওবা করবা, আমি আল্লাহ 70-80 বছরের গুনাহ মাফ করে দিব। ইয়া এলাহি তো মেরা মাবুদ হায়, ইয়া এলাহি তো মেরা মাশুক হায়, ইয়া এলাহি মুঝসে মুঝকো তো कर, ताके देखो मुझ में तुझको एक नजर। এই জন্য যুবক নামাজ পড়ো, নামাজ পড়ো। মা জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। দুনিয়ার সাধারণ আগুন যখন গায়ের মধ্যে লেগে যায়, গায়ের মধ্যে লাগার পর ওই আগুন তো সহ্য করার ক্ষমতা না। জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা যুবক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজ নামাজ পড়ো এবং তোমার পরিবার পরিজনকে নামাজ পড়ার আদেশ দেও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মানে নিজে নামাজ পড়ার জন্য এবং পরিবার পরিজনকে নামাজ পড়ার জন্য বলেছে। ওরে ভাই, নিজে পাক্কা মুসল্লি হয়ে গেলে চলবে না। ছেলেটা নামাজ পড়ে নাকি একটু খবর নেওয়ার দরকার, মেয়েটা পর্দা করে না একটু খবর নেওয়ার দরকার, স্ত্রীটা নামাজ পড়েনি একটু খবর নেওয়ার দরকার। বাবা হাসরের ময়দানে তোমাকে যখন জিজ্ঞাসা করবে তোমার ছেলেকে নামাজের আদেশ দিয়েছো, যদি সন্তান বলে না না আমার বাবা আমাকে কোরআন পড়ায় না,
আমার বাবা আমাকে হাদিস পড়াই না, কিভাবে নামাজ পড়তে হয় এই জিনিসটা আমার বাবা শিক্ষা দেয় না। আমাকে না দূরে আমার বাবাকে ধরো, আমাকে না দূরে আমার বাবাকে ধরো। এই জন্য যে বাবা সন্তানের অভিযোগ থেকে যদি বাঁচতে চাও, সন্তানদেরকে কোরআনওয়ালা বানাও, কোরআনওয়ালা বানাও। মা সন্তান যখন অভিযোগ মারবে, সন্তান যখন অভিযোগ মারবে আল্লাহ তাআলার কাছে, মা তুমি পালাইবার কোনো সুযোগ পাইবা না। এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দেও না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো এই বিষয়টা তো বুঝে আসলো, কিন্তু পরিবার পরিজনকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবো এই বিষয়টা তো বুঝে আসলো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, নিজ নামাজ পড়ো এবং নিজে যদি নামাজ পড়ো এবং তোমার পরিবার পরিজনকে যদি নামাজ পড়ার আদেশ দাও, নিজে যদি হারাম থেকে বেঁচে যাও এবং পরিবার পরিজনকে যদি হারাম থেকে বেঁচে থাকার কথা বলো, তাহলে দুজন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। এই জন্য যুবক, আর কয়দিন মস্তানি করবা, আর কয়দিন মস্তানি করবা। এই জন্য যুবক, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাশরের ময়দানে ওরে নবীর উম্মতের দল, এই জন্য তুমি যদি নামাজ পড়ো, ওই নামাজই তোমাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় সঠিকভাবে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে 5 দিক দিয়ে সম্মানিত করবে। কয় দিক দিয়ে সম্মানিত করবে? আমার আলোচনা করা বুঝুননি। 5 দিক দিয়ে সম্মানিত করবে। তার মধ্যে 1 নাম্বার হলো তার রুজি রোজগারের মধ্যে বরকত দান করবে। ভাই, তুমি যদি নামাজ পড়ো, আমার আল্লাহ তোমার রুজি রোজগারের মধ্যে বরকত দান করবে। আজ রুজি রোজগারের জন্য কত কিছু করো, কত কিছু করো। বাবা একটু চিন্তা কর, বাবা একটু চিন্তা কর, কত কিছু করো। আওরের মধ্যে কাজকর্ম করে যাও, কাজকর্মের মধ্যে লেগে যাও। যখন মুয়াজ্জিনে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে শুরু করে, আল্লাহু আকবার বলতে শুরু করে, তখন নামাজের সময় হয়ে যায়, তখন নামাজ পড়ো না, নামাজ পড়ো না। যুবক, তুমি মনে করেছো অনেক সময় নষ্ট হয়ে গেছে, অনেক সময় নষ্ট হয়ে গেছে। যুবক, যখন নামাজের সময় হয়ে যায়, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইবা, নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন কোনো সমস্যা হয়, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবা, কালেকশন লাগাইয়া দিবা। 1 নাম্বার হলো রুজি রোজগারের মধ্যে বরকত দান করবে। 2 নাম্বারটা হলো কবরের আযাব সরিয়ে দেওয়া হবে। 3 নাম্বারটা হলো ডান হাতে আমলনামা দিবে। হাশরের ময়দানে যার ডান হাতে আমলনামা আসিয়া যায়, সেই বান্দা খুশি হয়ে যাইবে, খুশি খুশি হয়ে যাইবে। আর যেই বান্দার আমলনামা বাম হাতে আসে, সেই বান্দা ধ্বংস হয়ে যাইবে। 4 নাম্বারটা হলো ফুলসিরাতের ফুল বেজির আকারে পার করে দিবে। ফুলসিরাতের ফুলে
500 বছরের রাস্তা, ওই 500 বছরের রাস্তা, ওই ফুলসিরাতের পুল, ওই নামাজ ওই তোমাকে সুপারিশ করে ফুলসিরাতের পুল পার হয়ে করে দিবেন। বাটপারি আর সিটারি করলে কিভাবে বাটপারি আর সিটারি করিয়া জান্নাতে যাওয়া যাবে না। যদি আল্লাহর কাছে গিয়া যদি বলো আমি 2 লাখ টাকা দিব, 3 লাখ টাকা দিব, আমাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দাও, বাবা বাঙালি মুসলমান চালাকি করলে চলবে না, চালাকি করলে চলবে না। বাংলা ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে বাটপারি চলে কিন্তু আল্লাহ তাআলার কাছে বাটপারি চলবে না। এই জন্য যুবক, ফুলসিরাতের পুল যদি পার হতে চাও তাহলে 5 ওয়াক্ত নামাজ তোমার সঠিকভাবে পড়তে হবে। 5 নাম্বারটা হলো বিনা হিসাবে জান্নাত দান করবে। যে ব্যক্তি বিনা হিসাবে জান্নাত পাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ডর নাই, তার কোনো কিচ্ছু নাই। এই জন্য যুবক, 5 দিক দিয়ে যদি সম্মানিত হতে চাও, 5 দিক দিয়ে যদি সম্মান পাইতে চাও তাহলে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া তোমার কোনো বিকল্প কোনো রাস্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা গড়বে ছেলের পেছে, ছেলে বাবার আগেতে। এমন কঠিন ময়দানেতে নামাজ তোমায় বলবে না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে সন্তান মার কাছে যাইবে, সন্তান মার কাছে গিয়ে বলবে মা আমাকে একটু নেকি দাও, আমি একটা নেকের কারণে আমি জান্নাতে যাইতে পারি না, জান্নাতে যাইতে পারি না, আমি আটকে পড়ে আছি। যদি তোমাকে আমাকে একটা নেকি দাও তাহলে আমি জান্নাতে যাইতে পারবো। মা পরিচয় দিবে না, সন্তানের পরিচয় দিবে না। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। মা সন্তানদেরকে বলবে আমি দুনিয়া থাকতে আমি বিবাহ বসছি না, আমার কোনো সন্তান নাই। এমন কঠিন মুসিবতের সময় মার কাছে যাইবা, মাও পরিচয় দিবে না, বাবার কাছে যাইবা, বাবাও পরিচয় দিবে না। যেই বাবা তোমার জন্য কালীগঞ্জ বাজার থেকে চকলেট আনতো, তোমার জন্য কালা আনতো, তোমার জন্য কত আইটেম আনতো, তোমাকে না নিয়া মা বাবা তোমাকে না নিয়ে খাইতো না। কিন্তু এমন আদরের মা, ওই আদরের মা ও হাসরের ময়দানে তোমার পরিচয় দিবে না, পরিচয় দিবে না। ওরে নবীর উম্মতের দল, এই জন্য হাসরের ময়দানে যদি জান্নাত পাইতে চাও তাহলে নেক আমল নিয়ে যাইতে হবে। যদি নেক আমল নিয়ে যাও আমার আল্লাহ তোমাকে সুন্দর জান্নাতের মালিক বানাইবে। ওরে নবীর উম্মতের দল, এই জন্য নিজেও নামাজ পড়তে হবে এবং পরিবার পরিজনকে নামাজ পড়ার কথা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যেই ব্যক্তি ঘরের মধ্যে একা একা নামাজ পড়ে 27 রাকাত নামাজ পড়ে 27 রাকাতের নামাজের সওয়াব দিবে। আর যদি মসজিদের মধ্যে আসিয়া যদি কোনো বান্দা 1 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ 27 রাকাতের সওয়াব লিখে দিবে। এক বান্দা ঘরের মধ্যে তুমি 27 রাকাত নামাজ পড়বা, 27 রাকাতের নামাজের সওয়াব দিবে। কিন্তু বান্দা তুমি যখন মসজিদের মধ্যে আসিয়া 1 রাকাত নামাজ পড়বা আমার আল্লাহ 1 রাকাতের বিনিময় 27 রাকাতের সওয়াব আমার আল্লাহ লিখে দিবেন। এই জন্য ঘরে নামাজ পড়লে ভালো নাকি মসজিদের মধ্যে নামাজ পড়লে ভালো? মসজিদের মধ্যে নামাজ পড়বেন, মসজিদের মধ্যে নামাজ পড়বেন। হাদিস শরীফের মধ্যে আসছে কেউ যদি মসজিদের মধ্যে হাঁটিয়া 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 আসিয়া যদি মসজিদের মধ্যে নামাজ পড়ে
তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা কদমের বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে গুনাহ মাফ করে দিবেন এবং একটা একটা করে নেকি আমার আল্লাহ দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই, এই জন্য যুবক আর কয়েকদিন যুবক বাহাদুরি করবা, যুবক বাহাদুরি করবা। ঘুমের ঘর তো মারা যায়। অনেক প্রবাসী ভাইরা বলে হুজুর ঈদের দিন ফোন দিয়ে বলে হুজুর সকলে মা বাবা সবাই ঈদ করে কিন্তু আমি ঈদ করতে পারি না। আমার মার কাছে আমি ফোন দেই, মা কান্না করে সন্তান 4 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল তোকে আমি দেখলাম না, কত ঈদ চলে যায় তোকে নিয়ে আমি একসঙ্গে মা তোকে চুমু দিতে পারি না। এত আদরের সন্তান যার বিদেশের প্রবাসের মধ্যে যুবক আছে, ওরে যুবক তাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে উমর, হে উমর কি জন্য তুমি কেন কান্না করো, কান্না করো? হযরত উমর আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন হে আবু হুরায়রা, আমি কান্না করে আমি রমজানে রোজা রাখলাম কবুল হইল নাকি চিন্তা, আমি রমজানে কোরআন তেলাওয়াত করলাম কবুল হইল নাকি চিন্তা, আমি রমজানে তারাবি পড়লাম কবুল হইল নাকি চিন্তা। এই চিন্তা করে করে, এই চিন্তা করে করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন। আবু হুরায়রা বললেন হে উমর 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে আপনি তো একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তাহলে আপনার ভয় কেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ যদি আমাকে খুশি দিয়ে আমাকে খুশি করার জন্য টিকিট দিয়েছে, আর আমার কোন আমলের কারণে যদি আল্লাহ বেজার হয়ে যায়, আর যদি হযরত আর আল্লাহ যদি বলে হে ওমর তোমার ওই টিকিট ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, আমার জান্নাত দিয়ে দেও, এই জন্য আমি কান্না করি, এই জন্য আমি কান্না করি। জান্নাতের সার্টিফিকেট পা সাহাবীরা যদি এত কান্না করে আর আমরা নামাজ না পড়ে হাসি হাসি আর মসজিদের চাইতে চলে যায়, যুবক নামাজ যখন হয়ে যাইবে, আজান যখন মুয়াজ্জিনে দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়ায় যাইবা। আর যখন কোনো সমস্যা হয়, সাহাবায়ে কেরাম যখন কোনো সমস্যা হইতো আল্লাহর সঙ্গে মোলাকাত লাগাই দিতেন নামাজের মাধ্যমে। আর আমরা যদি কোনো সমস্যা হয় আমরা চলে যাই বিভিন্ন জায়গার মধ্যে চলে যাই। এই জন্য আমরা যদি আল্লাহ তাআলার কাছ থেকে যদি সাহায্য পাইতে চাই, আমরা যদি আল্লাহ তাআলাকে প্রিয় বন্ধু বানাইতে চাই, তাহলে আল্লাহ তাআলার গোলামি বেশি বেশি করতে হবে। এই জন্য যতক্ষণ আলোচনা করা হয়েছে এই আলোচনার উপর আমাদের প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করেন। আর সকলে নামাজ পড়বেন, নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানাই দিবে। এই জন্য আমরা সকলেই চাই জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যদি যাইতে চান তাহলে জান্নাতের কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যই জান্নাত রাখছেন। এই জন্য আমরা সঠিকভাবে যেন পরিপূর্ণভাবে যেন নামাজ পড়তে পারি। সকলকে এই আলোচনার পর আমল করার মতো তৌফিক দান করেন। ওয়া আখির